যুবকদের অবদান সম্পর্কে আমি একটা গজল লিখেছিলাম। ওই মানলি ভাইরা শোনো এ করুণে ঘটনা, বুখারী শরীফে আছে লেখা এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা। বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে তখন বলছে, চাচা, এবার যুবককে বলছে, চাচা রেগে গেছে। চাচা বলছে, তুমি সাক্ষী আর খুঁজে পেলেন, আমাকে সাক্ষী রেখেছ, জানো তোমাকে কি করতে পারি? বলছে, কি করবেন? চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবক ছেলে তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা তখন বলছে, ভাইপো শোনো। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে ঘটনাটা আপনাদের কাছে বললাম, আমি রেখে এসেছি ওইখানে। মানুষ মরে গেলে প্রথম বন্ধুকে চলে যায় ভাই দুনিয়া, দ্বিতীয় বন্ধু আসে আত্মীয় স্বজন। আর এখন দেখবেন মানুষ মারা গেলে এই পুরুষের বেশি ভিড় হয় না মহিলাদের বেশি ভিড় হয়? ভাই আপনাদের দিকে কি কারা বেশি আসে? ওহ, ধরে রাখা যাচ্ছে না। এই দেখো ইঞ্জিন ভ্যান টোটো লাইন দিয়ে আসতেছে, আর আমাদের সময় নেই তো। আড়তে যেতে হয়, জল কাটে যেতে হয়। মুজাফফর মারা গেছে, আমার এখানে যাও, আসতে তো একটু যাও, আর কি হবে গিয়ে বলো কোন আমার উনি আসতে পারি, আমার পাঠিয়ে দিচ্ছে। যাচ্ছে তাহলে কিসে যাবো? তাহলে কেন টোটো ভাড়া করে দিচ্ছি, একা গেলি তো লাভ হবে। তা চাচির মেয়ের মেয়ের মেয়ে সব লেলে এক ইঞ্জিন ভ্যান এক টোটো যাচ্ছে, তা মনে হচ্ছে যেন সব বাড়ি যাচ্ছে এসেই। আর আমাদের দিকে একটা সিস্টেম আছে, যেই মানুষ মারা যায় তাড়াতাড়ি একটা চট ফেলে, মানে ওটা কান্নার মজলিস তৈরি হবে। হ্যাঁ, তার মানে আমাদের মানে আমার বাড়ি এই জায়গায়। সব জায়গায় বললি ভুল, সব জায়গায় না। কান্নার মজলিস, মাইনা করে কাঁদে আর বলো, আল্লাহ দেখে দেখে আমার মুজাফফর ইলিয়াস গজল বলবে কেন?
একদম এই কথা বলবেন না, মায়েদের বলে দেবেন এই বায়না করে কান্না চলবে না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ ডেকে নেবেন, তাই তো নাকি ভাই? আসলে জাহিলি যুগে মানুষ মারা গেলে কান্নার লোক ভাড়া করে আনা হতো, ওরা এসে আউমাউ করিয়ে কান্নাকাটি করে চলে যেত। এখন যেরকম মানুষ মারা গেলেই মাদ্রাসাতে কিছু ছেলে ভাড়া করে লিখতে হয় না ভাই, ওরা এসে যা হোক একটু দাগ তো পড়ে। আর চাচা বলে দেখ বেঁচে যতক্ষণ ছিলাম কোরআন দেখিনি, মরে গেছি, এইবারে তোরা মাথার ধারে এসে পড়তিস, পড় আর কি হবে, ও আমার কানের মধ্যে যাচ্ছে না। কি করে যাবে ভাই? সারা জীবন কোরআন দেখিনি, মরে গেছে, আর মাথার ধারে গিয়ে কোরআন পড়তে হচ্ছে, তাহলে সোজা মামার বাড়ি চলে যাবে, তাই তো নাকি? ফারিস্তা বলতো আর কানের ধারে দিস নিয়ে, ও শুনিয়ে লাভ নেই, ও জীবনে একটু কোরআন কি অক্ষর তাও দেখে। বড় দুঃখের কথা বলছে। মহিলারা গেল, এক ঝলক কি কেঁদে নেবে, কেঁদে নি। এবার বলে এই যখন বুকা বাড়িতে একটু ঘুরে আসি, সারা বুকা বাড়ি ঘুরতে ঘুরতে বলে মেয়েটা দেন ভালো দেখতে, একটু আমার ছেলের মন হবেন মনে, একটু ছবি তুললে। এসেছে কিসের জন্য ভাই? একটু কথা বলে। মুজাফফর মারা গেছে, তাই কই একটু কোরআন শরীফ নিয়ে বলবেন যে মা চাচিরা আপনার এসেছেন, একটু কোরআন শরীফ পড়েন। দাঁড়াবে বলে মনে হয়, বলে ভাই কান্তি কতক্ষণ বলবি বল, কেঁদে দিচ্ছি, তা কোরআন শরীফ পড়তে বলিস নি, কতক্ষণ কান্তি হবে বল, রাগ করলে হবে না ভাই। আমি প্রথমেই বলি যে আমি লিখসারাই করা লোক, হাসান হোসেনের জীবনী বলা লোক না আমি। হয় টিউব বাস্তব হবে, না টিউব একটু হাওয়া থাকবে ইনশাআল্লাহ। মায়েরা যদি থাকেন রাগ করবেন না। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী, পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে মানুষ মারা গেলে প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, এবার দ্বিতীয় বন্ধু আত্মীয় স্বজন আসবে। আমাদের দিকে এরকম আছে, শাশুড়ি মারা গেছে, বৌমা এত কষ্ট দিয়েছে, গায়ের সব মহিলারা বলছে এই তো শাশুড়ির তো খুব কষ্ট দিচ্ছিস, এবার একটু ক্ষমা চাইলে। তখন শাশুড়ি মরে না বেঁচে রেস ভাই, মরি রেস। বৌমা বুঝতে পেরেছে আর ঠ্যাং সরাতে পারবে না, ঠিক মরে যাওয়ার পরে পাত ধারে গিয়ে বলতো মা আমি যা ভুল করিস ক্ষমা করে দিও। শাশুড়ি বলতে শুধু মরে গিস তাই না, তো ঠ্যাংটা কোথায় লিখতে বুঝতে পারতিস, বুঝতে পারেনি ভাই। আর বৌমাও বুঝে লেছে ও বেঁচে থাকতে জীবনে ওর পাত ধারে যাবো না, শাশুড়ি মরে গেছে পাত ধারে গিয়ে ক্ষমা চাচ্ছে। আর আমাদের কি আল্লাহ, আমি কটা বলি, বাপ বয়স হয়ে গেছে, জিজ্ঞেস করছে খোকা কোথায় যাচ্ছি, তাহলে ঘটকপুর যাচ্ছে, আমার জন্য একটু রসমালাই লিসিস। পাশের সেক্রেটারি ছেলে বলে পায়খানা করলে প্রসার করবে কেন, বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে, আনলো না। এইবার ঘড়ঘড়ানি আওয়াজ এসে গেছে, বউটা তাড়াতাড়ি ফোন করেছে তোমার সে আব্বা, তোমার আব্বা মরে যাচ্ছে, তো এবার একটু সে মিষ্টি খাবে বলে একটু লেস মিষ্টি লিয়েছে। বাপের দ্বারা আব্বা সে মিষ্টি খাবে বলে তাই লেয়েছে। বাপ তখন লাইক দিচ্ছে, এরকম না উল্টো, এমনি লাইক দেয় তো এইরকম ভাবে নাকি, এবার উল্টো লাইক কেন বলতো, খোকা মুখি দিস না, আর ওখানে আমার খাওয়ার শক্তি নেই। এবার কোন দিক দিয়ে, হ্যাঁ লাইক এই জন্য উল্টো দিয়েছে, ওই দিক দিয়ে আমার সামনে খাওয়ার আর সময় নেই। ঘড়ঘড়ে নি আওয়াজ এসে গেছে। আহা, আমাদের বাপ মা গুলো অসহায়, আর মলচা বেঁচে বলতে কাতলা মাছ ধর আর মুরগির গোশ লিয়ায় কায়দা করে হুজুরির খাওয়াবো। হুজুরির খাইয়ে কোনো লাভ নেই ভাই, ওই বাপটার মাটার যদি খাওয়ানো যেত তাহলে কিছু পাওয়া যেত, যেত না ভাই। বাপ রয়েছে অসহায়, মা অসহায়, আসলে ছেলে বিয়ে করলো মাত্র 2-4 দিন, বেশি দিন না, 1-8 মাস হলো বৌমা বাড়ি গেছে।
বাপের বাড়ি যেই গেছে মা জিজ্ঞেস করে তোর মনটা একটু খারাপ না, সত্যি কথা বলতেন কিছু হয়েছে নাকি? মেয়ে বলে না, মাতা শোনে না, বারবার জিজ্ঞেস করছে। মেয়ে একটুক্ষণ বলে ফেলে যাওয়া, সে শাশুড়ি একটু কুটকুট করে। মা বলছে আমার মার মন ঠিক বুঝতে পেরেছে, ওর মনটা ছোট হয়ে রয়েছে। সকাল হয়েছে, হাত ধরে সোজা হুজুরের বাড়ি তদবির করতে নিয়ে। হুজুর বলছে কি ব্যাপার সকালবেলা হাজির? হুজুর আমার মেয়েটার মনে আর সংসার হবে না। কেন? সে এমন ছেলের হাতে দিছি, সে ছেলে যা টাকা আয় করে একটা টাকা আমার মেয়ের হাতে দেয় না। আর শাশুড়িটা তো দাঁড়জাল। দাঁড়জাল চেনেন ভাই? হ্যাঁ সব বলতে চিনি, কারণ দেখেছেন নাকি? দাঁড়জাল শুনে একটা গজল লিখেছিলাম। এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড়জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এত উলমাত উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মা। ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফাতু ঈমান বিনা কপাল তার নিশানা, মুজাফাতু ঈমান বিনা কপাল তার নিশানা, মারলে জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেউ যাবে না। কেউ যাবে নাকি ভাই? কেউ যাবে না। এই দাজ্জাল তার একটা চোখ হবে শুকনো খেজুরের মতো, একটা চোখ হবে সূর্যের কিরণের মতো। সে মানুষকে কতল করে দেবে, আবার জীবিত করবে। তার গানে উলঙ্গ হয়ে মানুষ ছুটতে থাকবে। আর শাশুড়ি, মেয়ের মা তদবির কারকের কাছে গিয়ে বললে, মেয়ের শাশুড়িটা তো দাঁড়জাল। ছি 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 বলে দিলে। হুজুর তদবির করে দিলে, এটা আসমানে ঝোলাবা, এটা নদীর তলায় পুঁতে দেবে, ওটা রাস্তায় পুঁতে দেবে, এইসব অনেক রকম করে দিল। যদি কাজ বেঁধে যায়, সঙ্গে সঙ্গে মেয়েটা বলবে দেখো তোমার বাপ মারো না, খাইতে পারবো না, আমার কপাল খারাপ বলে তোমার সাথে তোমার থেকে ভালো ভালো ছেলে আমার এলো, তো আমার সাথে নসিবই হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? এখন ওই দিক যাচ্ছে বলে আমরা সব হাঁটতেছি, আর ওই দিকটা আবার ঘুরিয়ে দিকে আইলে আমার সর্বনাশ হয়ে যাবে, তাই তো নাকি? একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ। ঘুম পাচ্ছে না তো? মাশাআল্লাহ। আগে দেখলি টাইম কটা হয়েছে? এই সর্বনাশ করেছি আমি। কি এসে দেখি মাত্র 4-5 জন, আমার যে ফাতনা জাল পাতনি কি তো সমস্যা বেঁধে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আলোচনা রাখছিলাম, আমি আবার ওখান থেকে শুরু করব। একবার দরুদ শরীফ পড়ুন, আর একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান হুসেন, দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। সোনা ঝরা রোদির তারা কে তোলতা দোলা দোলা বলি কাকুর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে
ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালা কোলে। নারে তাকবীর। আপনাদের কি সব লাইভ চলছে নাকি? একটা লাইভ না তো কন্টেন্ট হলে তো সমস্যা, সেগুলো বলছি না অবশ্য, কেন আমার যেগুলো বলবো হয়তো ফট করে কন্টেন্ট হয়ে গেলে আমি ওই জন্য হিসেব করে বলতে হচ্ছে না, তো আপনাদের আবার অসুবিধা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু আবার সব ইউটিউবার ভাইরে এসছে, তো অনেক জায়গায় দেখেছি ভাই শ্রোতা নেই, ইউটিউবার ভাই আছে। আর তাই শুরু হোক, অন্তত শুধু চট আর ইউটিউবার ভাইগুলো রয়েছে বলে তো অন্তত 5-6 জন হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি এনারাও প্রচুর ভাবে ইসলামের জন্য মেহনত করছেন, হয়তো কারণ ওই আশায় চাষা মরে, মনে করছে হয়তো এইবারে দুটো পাবা, অনেক সময় মেলে আবার অনেক সময় মেলে না। তানার যে আজ কত মানুষ যারা লাইভ দিচ্ছেন বা ভিডিও করছেন, কত মানুষ এই নসিহত গুলো শুনবেন। আমরা এখানে যে কজন আছি এ তো সামান্য, এক একজনের হয়তো কারোর সাবস্ক্রাইবার হয়ে রয়েছে আপনার 20,000, কারোর 1 লাখ, কারোর 1.5 লাখ, কারোর 2 লাখ। তাহলে এতগুলো মানুষ তারা এই আলোচনাগুলো শুনবেন, তাহলে ওনারাও তো ইসলামের জন্য কাজ করছে না, করছে না ভাই? করছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ ওনাদেরকে খুব উল্টো পাল্টা বলবেন না ভাই। সব যুবক নওজোয়ান তারা যদি আজ এসেছে বলে আলহামদুলিল্লাহ, আমাদের এই ইসলাম প্রচারটা তাদের দ্বারাই বহু দূর দিগন্তে আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে দিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমি আলোচনা রাখছিলাম তদবির করে এসে যদি কাজ হয় তাহলে প্রথম বাক্য কি? তোমার বাপ মার আমি টানতে পারবো না, তোমার বড় ভাই টানতে হলে আমি ওসব পারবো না। আমার শুধু কপাল খারাপ বলে তাই আমার আজ এই অবস্থা। মায়েরা যারা আছেন যদি শুনে থাকেন, শুনে রাখেন, মায়ের কদম তলে সন্তানের দ্বার জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। ও সোনার মায়ের কাছে যা যুবক রয়েছে, নাম শুনেছেন হযরত আলকামার মৃত্যু সজ্জায় সেই তো কলমা পড়ানো হচ্ছে, কিন্তু জবানে কোনো মতেই কলমা আসে না। আল্লাহর নবীর কাছে সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ আলকামারের জবানে কলমা আসে না, আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন যাও আলকামারের মাকে